ক্যাপকাট দিয়ে কিভাবে হ্রস্বকার এবং দীর্ঘকার লিখবেন তা নিয়ে আমি কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করার পর আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আপনারা লিখতে পারছেন না, আবার অনেকেই ভিডিওতে ডিসলাইক দিয়েছেন, আবার অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে লিখেছি তার সমাধান একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। আপনারা যারা ডিসলাইক করেছেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমার ভিডিওটা আসলে কি ডিসলাইক পাওয়ার যোগ্য ছিল কিনা? যদিও এই বিষয়টি হচ্ছে একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আর যারা আপনারা আমার ভিডিওতে আপনারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি কখনো ভাবিনি আমার এই ভিডিওটি এত সাড়া ফেলবে বা এত ভিউ নিয়ে আসবে। যাই হোক, এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্রস্বকার দীর্ঘকার দুইটি লিখে রেখেছি এবং ক্যাপকাটই লিখে রেখেছি। সুতরাং আমি আপনাদের সাথে কোনো সিটিং বা বাটপাড়ির কোনো কিছুই করিনি এবং আমি আপনাদেরকে আবারও একটু প্রুফ দেখিয়ে নিচ্ছি। প্রথমে সমাধান দেওয়ার আগে আমি একটু আপনাদেরকে প্রুফ দেখিয়ে নিই কিভাবে টিকটকে আমি হ্রস্বকার দীর্ঘকার দুইটা অ্যাড করতে পারতেছি আমার মোবাইল থেকে, এবং যে সিস্টেমটা আমি ফলো করে। এবং আপনারা সিস্টেম ফলো করলে অবশ্যই আপনারা ক্যাপকাট দিয়ে সবকিছুই লিখতে পারবেন, বাংলার এ টু জেড লিখতে পারবেন। আমি এখন আপনাকে দেখাচ্ছি। আবারও একটু আমি এগুলো কেটে নিচ্ছি। কেটে নেবার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি লিখতেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখতে পারছি। সুতরাং আপনারাও লিখতে পারবেন। এখন আমি কিন্তু আপনাদের এই যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, আমি কিন্তু সেখানে কোনো এই স্ক্রিনকে পজ বা কোনোভাবে স্টপ করিনি, সেটা রান হচ্ছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা ডিসলাইক করেছেন তাদেরকে আবারও আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং আপনারা এখান থেকে জেনে যান যে আসলে কি করলে আপনারাও লিখতে পারবেন। হয়তোবা আপনারা বুঝতে পারেননি ভিডিওতে, অথবা আপনারা সেই সিস্টেমটা ফলো করতে পারেননি, যার কারণে হচ্ছে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে ব্যর্থ হচ্ছেন। এখন আমি আপনাদেরকে সমাধানটা বলে দিব আপনারা কিভাবে ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। ক্যাপকাটে বাংলা লিখতে হলে আমি যে কিবোর্ডটি ইউজ করছি, আপনারা সেই কিবোর্ডটি ইউজ করলে আপনারাও ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। আমি গ্যারান্টি সহকারে বলছি, যেহেতু আপনারা ভিডিওতে প্রমাণ দিয়ে পেয়েছেন যে আমি ক্যাপকাটে বাংলা লিখতে পেরেছি, সুতরাং আপনারাও লিখতে পারবেন। কারণ ক্যাপকাট শুধু আমার জন্য এই অপশনটি দেয়নি, আপনাদের জন্য দিয়েছে। আপনারা চাইলে লিখতে পারবেন। আর আপনি বাংলা লিখতে গেলে যে ফন্টগুলো আপনার ডাউনলোড করতে হবে সেটি আমার পূর্বের ভিডিও থেকে দেখে নেবেন, অথবা উপরে লিঙ্কে চলে আসবে ভিডিওর লিঙ্ক, আপনি সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে প্রথমে আপনি গুগল প্লে স্টোর অথবা হচ্ছে আপনি যে কোনো একটি ওয়েব ব্রাউজারে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একটি ওয়েব ব্রাউজার ওপেন করবেন, সেখানে গিয়ে লিখবেন সেলিয়ে কিবোর্ড অ্যাপিকে। সেলিয়ে কিবোর্ড অ্যাপিকে লেখার পর আপনারা সেলিয়ে কিবোর্ড ফর অ্যান্ড্রয়েড এই অপশনটিতে ক্লিক করবেন। প্রথম যেটা আছে আপ টু ডাউন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। আমি আপনাদেরকে সুবিধার্থে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি কি করবেন, সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সেখান থেকে আপনারা যে কোনো একটি ভার্সন আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে লেটেস্ট ডাউনলোড করতে পারবেন, আপনারা চাইলে ওল্ডার ডাউনলোড করতে পারবেন। সেটা একান্তই ডিপেন্ড করবে আপনার মোবাইলের কনফিগারেশনটা কেমন। আপনার মোবাইল যদি লেটেস্ট ভার্সন সাপোর্ট করে তাহলে লেটেস্ট নেবেন, আপনার মোবাইল যদি লেটেস্ট সাপোর্ট না করে তাহলে আপনি ওল্ডার ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তারপর আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এটা অলরেডি ইনস্টল করা আছে এবং সেই কিবোর্ডে আমি সবসময় ইউজ করি, সেহেতু আমি আর দ্বিতীয়বার করতে হচ্ছে না। আপনারা সেটাকে ইনস্টল করার পর আবারও আপনারা ক্যাপকাটে ফিরে যাবেন। ক্যাপকাট হোম স্ক্রিনে ফিরে যাবার পর প্রথমে আপনারা কি করবেন, এরকম কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। যেমন হচ্ছে আমি এখানে কিন্তু আমার অসংখ্য বাংলা ফন্ট এখানে ডাউনলোড করা আছে। শুধু এখানে না, আমার সাইডে আরো অনেক ডাউনলোড করা আছে। আপনারা এখান থেকে যে ওয়েবসাইট আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করে ক্যাপকাটে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা কিভাবে লিখবেন, এই যে ক্যাপকাট ইউজ করে কিবোর্ডটা ইউজ করে আপনারা কিভাবে লিখবেন। কিবোর্ডটা ইউজ করে লেখার জন্য আপনাদেরকে যা করতে হবে, যেমন আপনি হ্রস্বকার দীর্ঘকার উকার আকার যাই লিখতে যান না কেন, আপনাকে যেভাবে লিখতে হবে সেটি হচ্ছে একটাই মেথড। আপনি সামান্য একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি টুকু লিখবো। আমি হ্রস্বকার এবং দীর্ঘকার দুইটা ইউজ করবো আমি এই শব্দের। তো আমি এখন কিভাবে লিখবো, প্রতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে লেখাটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, সেই লেখাটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হ্রস্বকার বা দীর্ঘকার বা রিকার যে কোনো আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেই ওয়ার্ডে ক্লিক করবেন। আমি এখানে প্রথমে হচ্ছে যে এটাতে ক্লিক করে নিব, আপনারা একটু দেখে নিচ্ছেন।
ওকে, আমি এই যে এটাতে ক্লিক করার পর এটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আবার আমি এবার দীর্ঘকার দেখাবো, দীর্ঘকার দেখাচ্ছি। আপনারা দীর্ঘকারটা একটু দেখে নিন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখতে পারতেছি। আপনাদেরকে যদি আরেকটি লেখা আমি দেখাই, যে আরেকটি লেখা আপনারা কিভাবে লিখবেন। ধরেন যে আপনারা লিখতে চাচ্ছেন পূরণ, পূরণ, ঠিক আছে। আপনারা পূরণ লিখলে কিভাবে লিখবেন? পূরণ, আমি একটু স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর হচ্ছে, কারণ হচ্ছে লেখাটা বোঝা যাচ্ছে না। পূরণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পূরণ লিখেছি। আপনারাও সেম ভাবে লিখতে পারবেন। এই ক্যাপকাটের এই ক্যাপকাটে বাংলা লেখার জন্য আপনারা শুধুমাত্র এই কিবোর্ডটিকে ইউজ করবেন। আপনারা সেলিয়া কিবোর্ড ইউজ করে আপনারা ক্যাপকাটে অনায়াসেই লিখতে পারবেন বাংলা। আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কেন বাংলা হ্রস্বকার দীর্ঘকার লিখতে পারছেন না। আপনাদের শেষে সমাধান পেয়েছেন। আর আপনারা যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিও দ্বারা কোনো উপকৃত হয়েছেন কিনা তা অবশ্যই লাইক কমেন্টস এর মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমাকে আসলে আপনারা উপকৃত হয়েছেন কিনা, অথবা আপনাদের কোনো সমস্যা থাকলে সেটিও আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন। আমি যখন ফ্রি থাকবো আমি আমার সাধ্যমতো আপনাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।